আসসালামু আলাইকুম। একজন সাধারণ ফোন ইউজার হিসেবে আমি ও দেশের অধিকাংশ মানুষ ফোনের বেলায় সাধারণত ৬টি বিষয়ে বেশি প্রাধান্য দেয়। তাই নাকি? সেগুলো হচ্ছে ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি এবং প্রাইস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই ৬টি বিষয়ের উপর ফোকাস করে ভিভোর নতুন ফোন vivo Y21d এই মডেলটির একটি ছোট্ট রিভিউ করব। বলো বাবাজি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। এই সময় কম, শুরু করো। ডিজাইন প্লাস্টিক ব্যাগ হলেও ফোনটি IP68 এবং IP69+ রেটিং দেওয়া হয়েছে, ফলে ধুলোপানিতে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। পাশাপাশি মিলিটারি গ্রেডের সার্টিফাইড হওয়ায় দৈনন্দিন ব্যবহারে যথেষ্ট টেকসই, তাই ডিজাইনে পাস দেওয়াই যায়। ডিসপ্লে 90 Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 1000 নিটস পিক ব্রাইটনেস বাজেট ক্যাটাগরিতে মোটামুটি চলে, কিন্তু ডিসপ্লেতে গিয়ে কাম সেরে ফেলেছে ভিভো। কাম সেরা ফেলাইছেন। HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে, ফলে স্ক্রিনে টেক্সট এবং ছবির ডিটেল পুরোপুরি স্পষ্ট নাও লাগতে পারে, তাই আমি ডিসপ্লেতে ফেল দিচ্ছি। এইটা কি কোনো কথা? ক্যামেরা 50 মেগাপিক্সেল প্রধান সেন্সর থাকলেও সাপ্লিমেন্টারি সেন্সর 0.08 মেগাপিক্সেল। না বেটা, এটা হইলো এটা আবার ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এটা হাস্যকর। মানে আমি বুঝলাম না, ভিভো কোম্পানি কি কোনো প্রকার পড়াশোনা না করে ফোনগুলো বের করতেছে? গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? তাই ক্যামেরাতে নিঃসন্দেহে ফেল দেওয়া যায়। সঠিক বলেছেন। প্রসেসর নিয়ে আমি খুবই হতাশ। আমি খুবই হতাশ। এই বাজেট রেঞ্জে ইউনিএসওসি T7225 চিপসেট, তাও আবার 12 ন্যানোমিটার, এর থেকে বেটার প্রসেসর দিচ্ছে অন্যান্য ডিভাইসগুলি একই প্রাইস রেঞ্জে, তাই প্রসেসরও ফেল। ব্যাটারি 6500 mAh বিশাল ব্যাটারির সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় চার্জিংয়ের প্যারা থেকে মুক্ত থাকবে, তাই ব্যাটারিতে আমি 5 দিচ্ছি। এবার আসি ফোনটির প্রাইস সম্পর্কে। 6GB 128GB 18,990 টাকা এবং 8GB 128GB 20,990 টাকা। সবকিছু বিবেচনায় আমার মতে ফোনটির প্রাইস হওয়া উচিত ছিল 12,000 থেকে 15,000 টাকার ভেতর। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। কেননা 19,000 টাকার আশেপাশে আরো অনেক ভালো ডিভাইস পাবেন আপনারা। আমি কোনো ডিভাইসের নাম নিব না, কারণ ডিভাইসের নাম নিলে আপনারা বলবেন শালা নিশ্চিত টাকা খাইছে। তাও সত্য। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খোদা হাফেজ।